হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো এবং যারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ প্রতি মাসে মাসে 1500 টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো যে তোমাদের জানুয়ারি মাসে টাকাটা কি ফেব্রুয়ারি মাসে ক্রেডিট হতে পারে। দেখো বন্ধু, তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের প্রত্যেক 6 মাস পর পর করতে হয়, যার লাস্ট ডেট রয়েছে 4 ফেব্রুয়ারি 2024। তো বন্ধুরা, এই 4 ফেব্রুয়ারির মধ্যে যারা করতে পারবে না অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ, তাদের জন্য কিন্তু আরও একবার সুযোগ দেওয়া হবে। তাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে, অর্থাৎ এক্সচেঞ্জ অফিসে গিয়ে তাদের অফলাইনে তাদের কিন্তু এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি করতে হবে। তোমরা মনে রাখবে যে ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু এই অ্যানেক্সার 3 যে তোমরা সাবমিট করেছো সমস্ত কিছু তারা কিন্তু ভেরিফিকেশন করবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তোমাদের টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই। বিগত বছরগুলোতে যেভাবে তোমাদের অ্যানেক্সার 3 সাবমিট হয়েছিল, তো অ্যানেক্সার 3 সাবমিট করার পরে তোমাদের কিন্তু টাকা ঢুকেছিল, তোমরা মনে রাখবে 2 মাস পর, অর্থাৎ তোমাদের টাকাটা, অর্থাৎ জানুয়ারি মাসে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে মার্চ মাসের সেকেন্ড উইকে। এরকমই কিন্তু আমরা আপডেট পেয়েছি। তোমরা মনে রাখবে যে তোমাদের এই মার্চ মাসে তোমাদের কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকাটা, অর্থাৎ 2 মাসের টাকা তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তোমরা মনে রাখবে তোমাদের টাকাটা কিন্তু একসঙ্গে ক্রেডিট হবে না, অর্থাৎ তোমাদের যদি সেকেন্ড উইকে দেওয়া হয় তোমাদের 1 মাসের টাকা, তোমাদের কিন্তু মনে রাখবে থার্ড উইকে দেওয়া হবে আরও 1 মাসের টাকা। এরকমই কিন্তু আমরা আপডেট পেয়েছি। তোমরা মনে রাখবে যে অ্যানেক্সার 3 সাবমিট করা মানে তুমি টাকা পাবে প্রতি মাসে মাসে, তা নয়। কারণ অ্যানেক্সার 3 সাবমিট করার পরে তোমার কিন্তু এগুলো সব তো ভেরিফিকেশন হবে। তো ভেরিফিকেশন হওয়ার পরে যদি তোমার নাম সেই লিস্টে থাকে, অর্থাৎ তুমি যে সাবমিট করেছো সেটা যদি তারা অ্যাকসেপ্ট করে নেয় এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে, তবেই তুমি কিন্তু প্রতি মাসে মাসে টাকা পাবে। কিন্তু যদি তোমাকে রিজেক্ট করে দেয় তাহলে তুমি কিন্তু আর টাকা পাবে না। তো বন্ধুরা, তোমরা কীভাবে বুঝবে যে তোমার এই অ্যাপ্লিকেশনটি তারা রিজেক্ট করে দিয়েছে না অ্যাকসেপ্ট করে নিয়েছে? দেখো বন্ধু, তোমরা মনে রাখবে যে তোমরা 4 ফেব্রুয়ারি তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটি করার। তো তোমরা ফেব্রুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের পর তোমরা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে এসে এখানে তোমাদের কিন্তু স্ট্যাটাস চেক করবে। যাদের দেখাবে লাইভ কেস নাও, তারা কিন্তু এরপরে 6 মাসে তোমরা কিন্তু টাকাটা পাবে। আর যাদের এখানে লাইভ কেস নাও দেখাবে না, তারা কিন্তু বুঝে নেবে যে তোমাদের কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ হয়ে গেছে। তোমরা মনে রাখবে যে 2024 সালে মার্চ মাসের প্রথম দিকে বা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে তোমাদের কিন্তু নতুন যুবশ্রী লিস্ট বের হবে। এরকমই কিন্তু আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে আপডেট পেয়েছি। তো বন্ধুরা, যাদের নাম থাকবে যুবশ্রী নতুন লিস্টে, তোমাদের কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করতে হবে। তো বন্ধুরা, 2023 সালে যারা মার্চ মাসের যখন নতুন যুবশ্রী লিস্ট বেরিয়েছিল, সেখানে যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করেছিলে, তাদের মধ্যে কিন্তু অনেকেই টাকা পাচ্ছে না, তারা এখন ওয়েটিংয়ে রয়েছে। তো মনে রাখবে নতুন যুবশ্রী লিস্ট বের হলে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে 1500 টাকা করে, অর্থাৎ যুবশ্রী ভাতা কিন্তু চালু হয়ে যাবে। এরকমই কিন্তু আমরা আপডেট পেয়েছি। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে তোমাদের জানুয়ারি মাসের টাকাটা এবং ফেব্রুয়ারি মাসের টাকাটা তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে মার্চ মাসে। এরকমই আমরা কিন্তু আপডেট পেয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাইক করে দিও এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।